আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সাগর মজুমদার, কাজাখিস্তান আলমাটি থেকে। আজকে মূলত আমরা যাব কাজাখিস্তানের আরেকটি শহর, খুবই পুরাতন একটি শহর, নাম হচ্ছে কিজুলুদ্দাতে। আমি এবং আমার এক ফ্রেন্ড নজরুল দুজনে মিলে আজকে কিজুলুদ্দাতে যাব। এটা সাডেনলি প্ল্যানিং। গতকালকে রাত্রে আমরা কিজুলুদ্দাতে যাওয়ার একটা প্ল্যানিং করি এবং শেষমেশ আজকে দুপুরবেলা আমরা টিকিট ক্রয় করি এবং এখন আমরা এসেছি বাস স্টেশনে। বাস স্টেশনটা হচ্ছে আমাদের বাসার খুবই পাশেই। মেট্রোর পাশেই মূলত এখানে বাস থামবে। আমরা টিকিট কেটেছিলাম সাইরান থেকে। তো সাইরান থেকে টিকিট কাটার পর ওরা আমাদেরকে এই লোকেশন দেয় এবং এইখানে আমরা চলে আসি, যেটা আমাদের বাসা থেকে মাত্র 2 মিনিট দূরে। আর আলমাটি থেকে কিজলুদ্দার দূরত্ব হচ্ছে প্রায় 2000 কিলোমিটার। আর সেখানে তিনভাবে যাওয়া যায়, একটা হচ্ছে ট্রেন, একটা হচ্ছে বাই এয়ার এবং হচ্ছে বাই বাস, এবং ট্যাক্সিতেও করে যাওয়া যায়। তবে এখানে রিজনেবল প্রাইস হচ্ছে বাই ট্রেন এবং বাই বাসে। আমরা ট্রেনে যাই না কিছু প্রবলেমের কারণে। ট্রেনের জার্নিটা খুবই সুন্দর এবং খুবই এনজয়েবল, কারণ আমি লাস্ট টাইম যখন সিমিতে গিয়েছিলাম তখন ট্রেনে গিয়েছিলাম। ট্রেনের জার্নিটা খুবই লং হয়, প্রায় 24 ঘন্টার উপরে লেগে যায়। তবে বাসের জার্নিটা মোটামুটি কম, আমরা প্রায় 17 ঘন্টার ভিতরে আমরা কিজলুদ্দাতে যাই পৌঁছাতে পারবো। মূলত সেই জন্যে আমরা বাসের টিকিট নিই। অবশেষে আমাদের বাস চলে আসে। আর এখানে একটি বাসের খুবই অদ্ভুত একটা সিস্টেম হচ্ছে, যেহেতু এটা স্লিপার কোচ বাস, সেই ক্ষেত্রে এখানে বাসে ওঠার আগে আপনার জুতাগুলো খুলে একটা প্যাকেটের ভিতরে ভরে তারপর বাসে উঠতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, প্রত্যেকেই সিরিয়াল ধরে আছে। এখানে তাদের যে জুতাগুলো আছে প্রত্যেকেই জুতাগুলো একটা পলিথিনের ভিতরে ঢুকিয়ে এটা নিজের পাশে নিয়ে রাখতে হয়। এই হচ্ছে আমাদের সিট। আমরা আসলে দুর্ভাগ্যবশত আমরা বাসের পিছনের সিট পাই, যেখানে পিছনের সিটগুলা 4টা সিট একসাথে। আর আমাদের সামনে সিটগুলো দেখতে পাচ্ছেন, এগুলা সিঙ্গেল সিট। আমরা ফার্স্টে আমাদের যে এখানে বাসে যে হেল্পার আছে ওনাকে জিজ্ঞাসা করছিলাম যে আমাদের কোনো সিট আছে কিনা, যাতে আমাদেরকে ওই সিটটা দেয়, কারণ পিছনের সিটে একটু সমস্যা হচ্ছে কি, অনেক নড়াচড়া করে প্লাস কি অনেক সাউন্ড হয়। বাট একটা সময় এসে আমরা আসলে বুঝতে পারলাম পিছনের সিটটা আসলে খুবই এনজয়েবল। কারণ হচ্ছে একমাত্র পুরো বাসের ভিতরে পিছনের সিটে জানালাটাই খোলা যায়, আর কোনো জানালা খোলা যায় না, যেহেতু সম্পূর্ণ বাসটা এয়ার কন্ডিশনের। কিন্তু তারপরেও যখন দিনের বেলা গাড়িটা চলে তখন প্রচুর পরিমাণের গরম লাগে। আর সেই জন্য মূলত আমরা পিছনের সিটের জানালাটা সবসময় খোলা রেখেছিলাম। এই হচ্ছে আলমাটি থেকে বাইরে যাওয়ার দৃশ্য দেখতে পাচ্ছেন। আলমাটি পুরা শহরটাই মূলত পাহাড়ে ঘেরা, তো সেই জন্য এখানে টেম্পারেচার যেমনই পড়ুক না কেন বেশি একটা ফিল হয় না। তবে আরেকটি দুঃখজনক বিষয় হচ্ছে, আমরা যে শহরটিতে যাচ্ছি কিজলুদ্দা, ওইখানে টেম্পারেচার 35, 40, 45, 55 পর্যন্ত চলে যায়। দিনের বেলাতে রাস্তাঘাটে বের হওয়াটা খুবই টাফ, যেটা প্রায় আরব আমিরাতের মতোই গরম পড়ে। তো আমরা কিজলুদ্দাতে যাওয়ার জন্য রওনা হই দুপুর 4টার দিকে, এবং আমাদের বাস আসে 5টার দিকে, এবং আমরা 5:30টার দিকে আমাদের বাস রওনা হয়ে যায়। যে এখন মূলত বাসছে সন্ধ্যা 7:30 বাজে, দেখতে পাচ্ছেন আপনারা এখনও অনেক আলো, সূর্য এখনও অস্ত যায়নি। আর কিজলুদ্দাতে রাত হয় আপনার 10টার দিকে মূলত সূর্য অস্ত যায়। এই হচ্ছে অবস্থা। এক এক সিটিতে ওয়েদার এক এক রকম থাকে। যেমন আলমাটিতে প্রচুর পরিমাণ গাছ থাকার কারণে এই শহরটা আসলে খুবই একটা শান্তিময়, তেমন একটা গরম পড়ে না। কিন্তু কিজলুদ্দাতে গাছপালা নেই বললেই চলে, মূলত সেই জন্যই ওই শহরটাতে এত গরম পড়ে। এ হচ্ছে রাস্তার আশেপাশের দৃশ্য, আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট ঘরবাড়ি। এই এরিয়াগুলোতে কোনো প্রকার বড় বিল্ডিং নেই। এগুলো হচ্ছে মূলত পুরাতন যে সাইট, যারা শহরে থাকতে পছন্দ করে না এবং কম টাকার ভিতরে তারা এখানে জায়গা নিয়ে বাড়ি করে, এবং অনেকে এখানে ফার্মিং করে, যেমন খামার, গরু ছাগল। কারণ শহরের ভিতরে তেমন একটা গরু ছাগল পালার সুযোগ সুবিধা থাকে না। এই যে আমরা প্রথমবারের মতো বিরতিতে নামি, এবং আমাদের সেকেন্ড টাইমে যখন বিরতিতে আসি তখন আমাদের বাসে একটা প্রবলেম দেখা দেয়। সম্ভবত এয়ার কন্ডিশন কাজ করতেছিল না, সেই জন্য মূলত এগুলো রিপেয়ারিংয়ের জন্য প্রায় আমরা 1 ঘন্টা যাবৎ ওইখানে অপেক্ষা করি এবং নাস্তা করি। এবং অবশেষে আমরা গতকালকে বিকালে রওনা দিই এবং সকাল হয়ে যায়। এখন সকাল অলরেডি প্রায় 4টা বাজে ভোর। দেখুন, আমাদের ফার্স্টে আমরা এই সিটে 2জনই ছিলাম, পরবর্তীতে আরও 2জন এসে অ্যাড হয়। তারা সম্ভবত সামনে ছিল, সেই জন্য পরবর্তীতে পিছনের সিটটা খালি পেয়ে তারা এখানে চলে আসে। এই হলো অবস্থা। জানালাটা খুললে জানালার বাতাসে পুরোটা বাসে ঘুমিয়েছিলাম। আমরা সকালবেলা আমাদের কিজলুদ্দাতে লাস্ট স্টপেজে যাওয়ার আগে প্লাস আমাদের আরেকটা ব্রেকের সুযোগ দেয়। মূলত এখন বাজে সকাল 7টা। আমরা আর কয়েক ঘন্টার ভিতরে কিজলুদ্দাতে পৌঁছে যাব ইনশাল্লাহ। প্রচুর বাতাস, কারণ বাসের গতি
অলওয়েজ 120, 30, 40, 50 পর্যন্ত থাকে, কারণ এই রাস্তাটা সম্পূর্ণ ফ্রি থাকে, সেই জন্য বাস ইচ্ছা মতো টানতে পারে, কোনো সমস্যা হয় না। আর সেই জন্য মূলত বাসের জার্নিটা খুবই কম হয়। যেখানে ট্রেনে যে গেলে আপনার 23 থেকে 24 ঘন্টা লেগে যায়, কিন্তু বাসে 12 থেকে 15 ঘন্টা, বা যদি কোনো সমস্যা না হয়, বাসে যদি কোনো প্রবলেম দেখা না দেয়, তাহলে সেক্ষেত্রে 12 থেকে 14 ঘন্টা লাগে, আর না হলেও আদার সময় আপনার 17-18 ঘন্টা পর্যন্ত লেগে যায় সময়। অবশেষে আমরা এসে পৌঁছালাম কিজলুদাতে। এই যে দেখতে পাচ্ছেন, এই কিজলুদাতে ঢোকার পরে এগুলো সম্ভবত ফার্স্ট বিল্ডিং দেখলাম, তাও আবার নতুন করে এগুলো তৈরি হচ্ছে, এখনও ফুলফিল হয়নি। তো আমরা বাস স্টেশন থেকে নেমে আমরা চলে গেলাম ইয়ান্ডেক্স ভাড়া করি। এখানে আর একটা মজার বিষয় হচ্ছে, আলমাটিতে যেমন একটা ট্যাক্সির ভাড়া যদি 5 কিলো ট্যাক্সির ভাড়া হয় 5,000 টিঙ্গি, এখানে হয় মাত্র তার অর্ধেকের থেকে আরও কম, 1500 থেকে 2000 টিঙ্গি করে এখানে ইয়ান্ডেক্স পাওয়া যায়। এই হলো বিষয়। তবে এখানে গাড়িগুলো মান খুবই কম, এক প্রকার রিফিউজাল যে গাড়িগুলো আছে, এই গাড়িগুলোই মূলত এখানে সবচেয়ে বেশি চলে, সেই জন্য ভাড়াটা কিছু কম। আর এই কিজলুদ্দার শহরটা খুবই ছোট, আপনার এই সিটিটা অনেক বড় হলেও এই শহরের ইয়াটা খুবই ছোট থাকে। এখানে এক জায়গার ভিতরেই সব কিছু, সর্বোচ্চ গেলে 5 থেকে 10 কিলোর ভিতরে এই শহর শেষ হয়ে যায়, যেখানে আলমাটি শহর অনেক অনেক বড়। এ হচ্ছে রাতে একজন এখানের বাসিন্দা, ওনার সাথে দেখা করি। এই শহরের মানুষগুলা খুবই আন্তরিক, আলমাটিতে থেকেও আন্তরিক, কারণ এই শহরে ফরেনার নেই বললেই চলে। তো ওরা ফরেনার দেখলে কিছুটা ভ্যাবাচাকা খেয়ে যায়, আসলে এগুলো কই থেকে আসছে, কারণ এই শহরগুলোতে মূলত কোনো ফরেনার আসে না বললেই চলে, কারণ এখানে কর্মসংস্থান খুবই কম। যারা মূলত ব্যবসায়িক, তারা ব্যবসার পারপাসে এই শহরগুলোতে আসে, এবং এখানে জায়গা জমি ল্যান্ডের পরিমাণ খুবই কম বিধায় এখানে তারা ব্যবসা বাণিজ্য স্টার্ট করে। এই হলো বিষয়। আমরা যখন কিজলুদাতে ছিলাম, প্রায় 3 দিন ছিলাম, এই 3 দিনে ওয়েদার খুবই সুন্দর ছিল, এখানে বৃষ্টি হচ্ছিল, সেই জন্য টেম্পারেচার প্রায় 25 থেকে 28-এর ভিতরেই ছিল, আর উপরে যায়নি, যেটা আসলে আমাদের জন্য খুবই প্লাস পয়েন্ট। ফাইনালি আমরা আমাদের ট্যুর শেষ করে আমরা আবার রওনা দিচ্ছি আলমাটির উদ্দেশ্যে, যে আবার বাসের পিছনে আমরা সিট নিয়েছি। এবার যাওয়ার সময় ইচ্ছা করে বাসের পিছনে সিট নিই, তা আবার নিচের সিটে না, উপরের সিটে, সেই জন্য উপর থেকে সম্পূর্ণ ভিউটা দেখা যায়। আর আমি ফার্স্ট টাইম কাজাকিস্তানে আসার পর এই যে নদী দেখতে পেলাম। আলমারিতে ছিলাম 2 বছর, বাট আলমারিতে আমি কোথাও কোনো প্রকার নদী দেখিনি, কিন্তু কিজলুদাতে প্রচুর পরিমাণ নদী আছে। এখানে যে দেখতে পাচ্ছেন, এই নদীগুলো মূলত আসে উজবেকিস্তান থেকে, প্রচুর পরিমাণে নদী, এবং এই নদীগুলোতে আপনি চাইলে বসি দিয়ে মাছ ধরতে পারবেন, কোনো সমস্যা নেই। এই যে দেখতে পাচ্ছেন নদীর পাশে আশেপাশে যে জায়গাগুলো, এগুলোতে প্রচুর পরিমাণে গাছপালা জন্মায়, এই হচ্ছে বিষয়। আর কিজলুদা শহরটা বিশাল বড়, তবে এখানে একটাই সমস্যা যে এখানে গাছপালা তেমন একটা নেই। এই যে দেখতে পাচ্ছেন চারিপাশে মরুভূমি, এই মরুভূমিগুলোর মধ্যে কোনো প্রকার গাছপালা নেই, বড় বড় সম্পূর্ণ খালি পড়ে থাকে। এই যে আমরা বাসের উপরে এখন, আমরা 4 জন, পুরো রিল্যাক্স একটা ট্যুর, মনে হচ্ছিল না যে বাসের ভিতরে আছি। এটা হচ্ছে আলমাটি থেকে কিজলুদাতে যাওয়ার সময় তুর্কিস্তান মূলক একটা জায়গা, এটা হচ্ছে আরেকটা সিটি। তবে এই শহরটা খুবই সুন্দর একটা শহর, সম্পূর্ণ নতুন করে শহরটা তৈরি করা হয় তুর্কিস্তান। যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তুর্কিস্তানের সবচেয়ে বড় মসজিদ, এবং এই শহরের যত বিল্ডিংগুলো আছে সবগুলা বিল্ডিং অত্যাধুনিক। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে চেষ্টা করব তুর্কিস্তানে আসার জন্য, কারণ তুর্কিস্তান খুবই সুন্দর একটা জায়গা। আমরা যেহেতু শহরের ভিতরে যাইনি, এরপর বাইরে থেকে শহরের যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, সেটা আসলে খুবই মনোমুগ্ধকর। দেখেই মনে হচ্ছে না যে এটা কাজাকিস্তানের ভিতরে। এই যে দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা বিল্ডিং নতুন করে তৈরি করা। তবে আলমাটিতে ম্যাক্সিমাম বিল্ডিংগুলো হচ্ছে সোভিয়েত ইউনিয়নের বিল্ডিংগুলো, এবং কিজলুদাতেও সেম অবস্থা। তবে এখানে প্রত্যেকটা বিল্ডিং নতুন করে তৈরি করা, এবং সেই জন্য এখানের গভর্নমেন্ট যে বিল্ডিংগুলো তৈরি করে বা যাহারা তৈরি করে, তারা সম্পূর্ণ নতুন একটা স্ট্রাকচারে বিল্ডিংগুলো মেক করে, এবং খুবই সুন্দর এবং সুশৃঙ্খলভাবে এই ছোট্ট শহরটাকে তারা তৈরি করেছে। দেখে পুরো ইউরোপিয়ান থেকে কোনো দিক থেকে কম হবে না। আমার মনে হয় যে আলমাটি থেকেও সুন্দর এই